হ্যালো, হাই এভরিওয়ান। তো গিয়েছিলাম বাপের বাড়িতে বোনকে নিয়ে। তো বোন এসেছিল আমাদের এখানে রাসের মেলায়। তো ওকে রাখার জন্য বাপের বাড়ি যাচ্ছি। আর দেখো নেমে বাড়িতে নেওয়ার জন্য মিষ্টি নেওয়ার জন্য এই দোকানে এসেছি। আর এখান থেকে আমরা চা মিষ্টি খেয়ে নিয়েছি। এখন অপেক্ষা করছি বাড়ি থেকে গাড়ি আসবে, তারপরে আমরা দুই বোন বাড়িতে যাব। তো তোমাদের সাথে একটু শেয়ারও করছি। আর এই ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা কন্টিনিউ করো, অনেকটাই ভালো লাগবে। আর আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমাদের এখানে বিয়ে বাড়ি, তা ওদিকের আওয়াজগুলো পুরো আসছে তার জন্য। আর আমি দিনের বেলায় একটুকু সময় পাই না ভিডিও এডিট করার জন্য, তাই ভাবলাম রাত্রের বেলা একটু এডিট করে নিই। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। আর দেখো এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার পথে। দেখো ভিউটা কত সুন্দর, আর পরিবেশটা অনেকটাই সুন্দর। চারিদিকে পাহাড় আর পাহাড়, আর এটা হলো নদী। আর চারিদিকটা একদম সবুজে ভরা। আর দেখো চা বাগান তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ইচ্ছে আছে বাবার বাড়িতে গিয়ে 2-1 দিন থেকে চা বাগানে এসে একটু ঘুরে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আমি আগের দিন যাই, পরের দিন আবার ফেরত চলে আসি। আমি বাবার বাড়িতে গিয়ে এতদিন থাকতেও পারি না। যতটুকু আনন্দ হয় বাবার বাড়িতে যাওয়ার সময়, কিন্তু তার উল্টোটা হয় যখন আমি বাবার বাড়িতে গিয়ে একদিন থেকে চলে আসি। আমার মা একদিন আমার জন্য কান্না করে দেয়, কারণ আমি যদি বাবার বাড়িতে যাই তাহলে আমার ভাই বোন ওরা অনেকটাই খুশি হয়, কারণ আমার বাবা মারা গেছে 1.5 বছর হতে চলেছে। আমার বাবা নেই, আমি যদি আমার মার কাছে যাই মা অনেকটাই খুশি হয়। আর মা চায় আমি যেন 2-1 দিন মার বাড়িতে থেকে আসি, কিন্তু ওই যে মেয়েদের বিয়ে হয়ে গেলে আর নিজের বলে কিছু থাকে না। তো সেরকমটা আমার সাথেও হয়েছে। তো আমি বাবার বাড়িতে যাই ঠিক, কিন্তু আজকে গেলে কালকে ফেরত চলে আসতে হয়। আর সবসময় যাওয়াও হয় না, কিন্তু আমি চাই অনেকদিন থাকতে, কিন্তু পরিস্থিতির জন্য থাকতেও পারি না। আর এখন তো দিয়েছি মেয়েকে স্কুলে, তো আরও গিয়ে থাকা হয় না। যেহেতু কিছু কাজের জন্য যাই, তো সেগুলো সেরে আবার চলেও আসি। মা হয়ে উঠলে তারপর বোঝা যায় মা কাকে বলে। আগে জানতাম না যে মা কাকে বলে। মা আগে বলতো যে এখন আমাকে অবহেলা করস, বিয়ের পর দেখবি মা কাকে বলে। তুই যখন মা হবি তখন বুঝবি মা হওয়া যন্ত্রণা কাকে বলে। হ্যাঁ, আমি আজকে ঠিক বুঝতে পারছি মা কাকে বলে। দেখো আজকে আমি যাই, 1 দিন বা 2 দিন থেকে এসে পড়ি, তারপর দেখো মা কত কান্নাকাটি করে। মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শুধুমাত্র মেয়ের জন্য। মেয়ে বাবার বাড়িতে যায়, 2 দিনও থাকতে পারে না, চলে আসে। আর এরকম হয়তো একদিন আমার সাথেও হবে, কারণ আমি এক মেয়ের মা। আমিও যদি আমার মেয়েকে যদি বিয়ে দিই, শ্বশুরবাড়ি থেকে যদি ও এসে যদি 1 দিন থেকে চলে যায়, তখন সেই কষ্টটা আমারও হবে। তাই সবাইকে বলছি মা না হয়ে মার কষ্টটা বোঝা যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমার মা বানাবে কলার পিঠে, আমি এসেছি তার জন্য। আর দেখো আমার বোন রান্না করে নিয়েছে, সিদ্ধ চাউলের ভাত করেছে, এখানে আছে ডাল, এখানে আছে মাছ ভাজি, আর এখানে আছে দাঁতি কচু দিয়ে জলপাই দিয়ে টক, আর এখানে আছে মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। আর গরম জল বসিয়ে দিয়েছে মেয়ের জন্য, আমার জন্য। আর আমার মার এটা ছোট্ট একটা রান্নাঘর তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম মাটির চুলো কাদের আছে সেটা কমেন্টে জানিও। আর দেখো আমাদের মা এখনো মাটির কলসিতে জল খায়। আর দেখো রাত্রের বেলায় মা দিয়েছে আমাদেরকে কলা খেতে। তো আমাদের গাছের কলা মা আমার জন্য রেখে দিয়েছিল,
তো সেগুলো নিয়ে আসলো আমার বোন, আমি সবাই মিলে কলা খাচ্ছি। আর বোন একটা বিছনার চাদর অর্ডার করে দিল আমার সামনেই। তো দেখো মা আরেকটা ছুলে দিল খাওয়ার জন্য। আর আমার বোনও খাচ্ছে আর হাসছে। তো এখানে বসে দুই বোন মিলে পিঠে বানাচ্ছি আর মা ওখানে বসে রয়েছে। আর এখানে কলার রস যেগুলো বের করেছিল সেগুলো মা দিচ্ছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও। আমার বোন কিন্তু পিঠে বানাতে পারে না, তাও একটু ক্যামেরার সামনে এসে একটু ট্রাই করছে, যেহেতু ও যদি পারে তো তোমাদের সাথে শেয়ার করবে। আর এখানে আমার ছোট্ট মাও পিঠে বানাচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এগুলো পিঠে আমি একটু বানাতে পারি, কিন্তু আমার মা আমার বোনরা পারে না। আর এগুলো সবাই মিলে একসাথে বানিয়েছি, তার জন্য ছোট বড় হয়ে গেছে। আর শেষে দিয়ে দিয়েছিল মা